আজকে ডিসকভার 110 সিসি মোটরসাইকেলের দফার হবে আপনাদের সাথে নিয়ে। আপনারা আসলে গেস করেন যে এই মুহূর্তে আমি কোন প্লেসে আছি। তো ব্লগটা শুরু থেকে শুরু করলে হেই হোয়াটসঅ্যাপ বাড়ি, দিস ইজ ইকবাল হোসেন সাগর ফ্রম সাগর এক্সপ্লোরার। আপনাদের সবাইকে রিভিউ ব্লগে স্বাগত জানাই। কথা আর না বাড়িয়ে ডিরেক্ট প্লেসে চলে যাই। ইনশাল্লাহ আজকে ডিসকভার 110 সিসি মোটরসাইকেলের দফার হবে আপনাদের সাথে নিয়ে। আরেকটা বিষয় ক্লিয়ার করে ফেলি আপনাদের সাথে, আপনারা যদি বোর হন বিকজ অফ এই চ্যানেল থেকে সচরাচর আমি আসলে ট্রাভেল রিলেটেড অথবা মাঝে মধ্যে ক্যাম্পিং রিলেটেড ব্লগ আপলোড করি। তো যাই হোক, যেহেতু আমার নিত্য নতুন সঙ্গী হচ্ছে ডিসকভার 110 সিসি মোটরসাইকেলটা, যেটা মূলত আমাকে সাপোর্ট দেয় ব্লগ কাভারেজ করতে, তো সেই হিসেবে ভাবলাম যে কেননা এই মোটরসাইকেলের একটা এক্সপিরিয়েন্স প্রায় 2.5 বছরের একটা আপনাদের সাথে শেয়ার করে যেতে পারি বিকজ অফ সাম নিউ ইউজার গেট ডিমান্ড অ্যাবাউট দিস বাইক। তো নতুনরা আসলে কিনতে চাইলে সেক্ষেত্রে একটা আলাদা একটা পরামর্শ পেতে পারে যদি কারো হেল্প হয়ে যায়। তো যাই হোক, লেট গেট স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং মোমেন্ট। তো গাইজ চলে আসলাম আসলে প্লেসে। তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন যে বাইক রাখা, আর আপনারা আসলে গেস করেন যে এই মুহূর্তে আমি কোন প্লেসে আছি। পাশ দিয়ে একটা ব্রিজ চলে গিয়েছে, গাড়িগুলো প্রতিনিয়ত যাচ্ছে। তো প্রথমে যদি আমি মিটারটা অন করি সেক্ষেত্রে আপনারা যে ইনফরমেশনগুলো দেখবেন, জানি না আসলে সূর্যের আলোতে কতটুকু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা কিলোমিটার আসলে রান হয়েছে 20,108 কিলোমিটার। আর আজকের তারিখ হচ্ছে 2 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ 2025 সাল। আর যদি ওভারঅল ইয়ার হিসাব করি তাহলে 2.5 ইয়ার্স চলতেছে গাড়ির। তো যাই হোক, যদি আমি একটু টেইল লাইটের দিকে আসি, দিস ইজ দ্য টেইল লাইট অ্যান্ড ব্যাক ইন্ডিকেটর লাইট অফ দ্য লেফট সাইড অ্যান্ড লেফট সাইডের সামনের ইন্ডিকেটর লাইট। দিস ইজ দ্য হেড অফ দ্য বাইক, আই মিন হেডল্যাম্প। আর সামনে একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এটার আসলে ফিনিশিংটা অনেক সুন্দর। এবং ফিনিশিংয়ের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে ডিসকভার নামটা আছে সেটা দেওয়া। আমি আপনাদের জাস্ট একটা হিন্টস দিতেছি যে সামনে এই মুহূর্তে আপনারা যে প্লেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইলেকট্রিক রিজার্ভেশন হাউস বা ইলেকট্রিক সাপ্লাই হাউস বলতে পারেন। তো আপনারা বাদ বাকি গেস করে ফেলেন এবং কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে ফেলেন যে কোন জায়গায় আমি আছি। তো যাই হোক, বাইকের যে বাদ বাকি রিভিউগুলো আছে সেগুলো আমি অন্য একটা প্লেসে দিতে চাচ্ছি বিকজ অফ আমি চাচ্ছি যে রিভিউয়ের পাশাপাশি লোকেশনটা একটু যাতে ডিফারেন্ট হয়, আপনারা যাতে এনজয় করেন। তো সাথেই থাকুন। তো চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী একটি স্থান মালনীছড়াতে। এখান থেকে মানে ভিউটা ওভারঅল সুন্দর আসতেছে। এখন রিভিউ যদি শুরু করি, ফ্রন্টের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক, যেটা এজ ইউজুয়ালি এই সেগমেন্টে তাকে দেখতে পারতেছেন। পাশাপাশি রেয়ারেও সেম অনেকটা এরকম। তো যাই হোক, সামনে একটা ডিসপ্লেট দেখতে পারতেছেন, আমরা অনেকে এটাকে হাইড্রোলিকও বলে থাকি। পেছনে হচ্ছে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেকের ঠিক নিচে একটা স্টিলের পাত আছে যেটার সাহায্যে আসলে পেছনের ব্রেক শুর কন্ডিশন বোঝা যায়। এটা হচ্ছে পিলিয়নের পা রাখার জায়গা। পায়ে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা মূলত সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটাকে বলে একসাথে ব্রেক হয় আর কি। সিবিএস এর যে হুকটা অর্থাৎ জয়েন্ট যেখানে আসলে আছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। অর্থাৎ হাইড্রোলিক ব্রেক ধরলে যে কাজ হয় পিছনের ব্রেকটা ধরলে কিছুটা একই রকম কাজ হয়, যার কারণে অনেকটা সাপোর্ট মিলে আর কি। সামনের হাইড্রোলিক ব্রেকটা আপনাদের যদি আমি একটু প্রেস করে দেখাই, বিষয়টা ঠিক একই রকম। এখন হচ্ছে আপনারা ককপিট দেখতে পারতেছেন, এখানে হচ্ছে এক পাশে আরপিএম এবং এক পাশে মেইন যে ডিসপ্লেটা আছে। এখন হর্নের যে সুইচের দিক দিয়ে আসলে প্রথমে হচ্ছে সেলফ যেটা দেখতে পাচ্ছেন এবং মেইন হেডল্যাম্প, যেটা বাম পাশে হচ্ছে নিচের দিক দিয়ে হর্ন প্লাস হচ্ছে ইন্ডিকেটর লাইটের যে সুইচ এবং ঠিক তার উপরে হচ্ছে আপনার আপার ডিপার এবং একেবারে ফ্রন্টে হচ্ছে উপরে পাস বা ডিপার যেটা বলেন। হেডলাইটে যদি চলে আসি, দুপাশে হচ্ছে ডিএলআর এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যেগুলো সবসময় জ্বলবে এবং মেইন লাইট হিসেবে হ্যালোজেন একটা বাল্ব ব্যবহার করা হয়েছে এবং সামনের লুকটা কিছুটা এইরকম এই বাইকের। এখন যদি আপনাদের আমি দেখাই হচ্ছে ট্যাঙ্ক, ফিউল ট্যাঙ্ক যেখানে ফিউল রাখা হয়, এটা মূলত চাবি দিয়ে খোলার পরে কিছুটা ডাকনা সিস্টেম আর কি, ডাকনা খুলে তারপরে ফিউল ইনসার্ট করতে হয়।
তারপর হচ্ছে ইঞ্জিন বাজাজের ডিটিএস ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে সবগুলা পিছনে, সামনে হচ্ছে নিউট্রাল এবং যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক তাই দুইটা লিভার ব্যবহার করা হয়েছে এখানে। চেইনের কাভারটা কিছুটা এরকম এবং আপনাদের যদি স্ট্যান্ড দেখাই দুইটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং টায়ার হচ্ছে 80-100 অর্থাৎ 80-100 টায়ারের সাইজ কিছুটা এরকম। আর বাইক অনুসারে সাইলেন্সার আসলে গর্জিয়াসও বলা চলে। এখন যদি আমি ককপিটে চলে আসি, স্পিডোমিটার, নিউট্রাল সাইন দেখতে পারতেছেন এবং পাশাপাশি ডান পাশে উপরে হচ্ছে ইন্ডিকেটর সাইন, ব্যাটারির সাইন, পাস বা আপার ডিপারের সাইন এবং হেডলাইট জ্বালালে কিছুটা ইয়েলো কালারের শেডও আসে। তো এতক্ষণ তো আপনারা জাস্ট রিভিউটা দেখলেন, তো আমার কাছে আসলে ওভারঅল মনে হয়েছে যে মানে এই যে ডিসকভার বাইকটা আছে এমন কোনো রাইডার আসলে পাওয়া যাবে না যে এই বাইকটা পছন্দ করবে না বা কোনো অবজেকশন থাকবে এই বাইক নিয়ে। তো ওভারঅল আসলে তিতা দিকের চেয়ে মিঠা দিকই বেশি আমি মনে করি এই বাইকের। তো আপনারা যারা মানে বাইক কিনতে আগ্রহী বা ইচ্ছা আছে এরকম, তো নিঃসন্দেহে কিনতে পারেন, এটাতে আসলে কোনো সন্দেহ নাই। তো এই মুহূর্তে আসলে আমি এয়ারপোর্টের মধ্যে আছি, মানে আপনারা তো দেখলেন যে ভিডিওটাকে আমি খন্ডে খন্ডে ভাগ করেছি যাতে প্লেসটা সম্পর্কে আপনারা অবগত হন, পাশাপাশি রিভিউটা এনজয় করেন। তো আশা করি আজকের এই রিভিউ ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম আরও ব্লগ ভিডিও পেতে, মানে ট্রাভেল ব্লগ ভিডিও পেতে বা ক্যাম্পিং ব্লগ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।